তারিখ অক্টোবর 2025 সমস্ত ত্রিপুরা রাজ্যের সিভিল সোসাইটির উদ্যোগে ত্রিপুরা রাজ্যের বন, হাট বাজার, রাস্তাঘাট, অফিস আদালত সমস্ত কিছু এই রাজ্যের মধ্যে বন্ধের ডাক দেওয়া হচ্ছে। সেই বন্ধকে উত্তর প্রান্তে ত্রিপুরা রাজ্যের বাগবাসা জাতীয় সড়কে আমরা অবরোধ করছি। যেই দাবির মধ্যে ত্রিপুরা রাজ্যে যে ভারতবর্ষের হোম মিনিস্টার প্রশাসনিক যে বাইরে থেকে অবৈধভাবে প্রবেশকারী ভারতে ওনাদেরকে চিহ্নিত করে নিজ নিজ রাজ্যে নিজ নিজ দেশে পাঠানোর যে সিদ্ধান্ত আজ পর্যন্ত এটা ত্রিপুরা রাজ্যে চালু হয়নি। এর প্রতিবাদে আজকে আমরা এই রাস্তা বন্ধ করতে যাচ্ছি, ত্রিপুরা বন্ধে করতে যাচ্ছি। তো বন্ধুগণ, আপনারা জানেন এই রাজ্যের মধ্যে ত্রিপুরাতে হোম মিনিস্টার অমিত শাহজি এই রাজ্যে একটি একট চুক্তিপত্র হয়েছিল, দ্বিপাক্ষিক চুক্তি, সেটা 6 মাসের ভিতরে বাস্তবায়ন করার যে প্রতিজ্ঞা সেটা আজ পর্যন্ত হয়নি। তাছাড়াও এই রাজ্যের মধ্যে এনআরল্যান্ড পারমিট এখনও চালু হয়নি। অতি শীঘ্রই এনআরল্যান্ড পারমিট চালু করতে হবে। ত্রিপুরা রাজ্যকে 14 লক্ষ ত্রিপুরাকে বঞ্চিত করে এই রাজ্যে শান্তি আসবে না। এই রাজ্যকে শান্তি এবং সম্প্রীতি বজায় রাখতে হলে এই যে কেন্দ্র সরকারের সাথে যে এটিটিএফ এবং এনএলএফটির যে অ্যাকর্ড এগ্রিমেন্ট সেইটাও বাস্তবায়ন হয়নি। তার প্রতিবাদে আমরা আজকে ত্রিপুরা রাজ্যে সব জাতি সব বর্ণে মিলিয়ে আমরা আজকে এখানে এই বাগবাসাতে জাতীয় সড়ক বন্ধ করছি। তাই বন্ধুগণ, আপনারা সবাই অংশগ্রহণ করবেন। এই রাজ্যের শান্তি এবং সম্প্রীতি বজায় রাখতে ভারতের সংবিধান অনুসারে কোনো জাতি এবং ধর্মের বিরুদ্ধে নয়, কোনো রাজনীতির বিরুদ্ধে নয়, কোনো পার্টির বিরুদ্ধে নয়, আমরা ত্রিপুরা রাজ্যের ভারতের নাগরিক হিসাবে আমাদের মৌলিক অধিকার এবং বাঁচার অধিকার, তার প্রতিবাদে আমরা ভারতের সংবিধান অনুসারে যে আমাদের আর্টিকেল 2 এবং 3 মাধ্যমে যে আমাদের রাজ্যের যে দাবি, এই ভারতের সংবিধানকে এই রাজ্যের মধ্যে অতি শীঘ্রই সেটা আমাদের রাজ্যে চালু করতে হবে সেই আইন। তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে আমরা প্রস্তুত আছি। আন্দোলনের মধ্যে এই রাজ্যের মধ্যে আরও এই ভারতের সংবিধান অনুসারে যদি আমাদের অধিকার না পাই তাহলে আন্দোলনে আমরা আরও প্রস্তুত আছি। তাই বন্ধুগণ, আজকুর যে স্ট্রাইক সফল হচ্ছে যে আমি আপামর জনসাধারণ ত্রিপুরাবাসীকে আমি আন্তরিক শ্রদ্ধা এবং সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করছি। সবাইকে নমস্কার।